হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আমি এইমাত্র ট্রেডিংয়ে ঢুকলাম। তো ট্রেডিংয়ে ঢুকে আমি আজকে এখন একটা ট্রেড নিব। তো আমি এখন দুইটা মার্কেটে ঘুরে ঘুরে দেখব যে কোনটা এখন কোন মার্কেটটা এখন ভালো চলছে, রিয়েল মার্কেট নাকি ওটিসি মার্কেট। তো আমি এখন ঢুকে দেখব কোন মার্কেটটা এখন ভালো। তো সেই মার্কেটটায় আমি একটা ট্রেড নিব। তো ট্রেড যে নিব, আমি আগে মার্কেটটা অ্যানালাইজ করে তো দেখতে হবে। না দেখে যদি আমি ট্রেড নিই তাহলে তো আর হবে না। কারণ মার্কেটে আগে ঢুকতে হবে, মার্কেটটা বুঝতে হবে যে মার্কেটটা কেমন চলছে, বায়ার আছে না সেলার আছে, সে সেই বিষয়টা দেখতে হবে। তারপরে তো ট্রেড নিতে হবে। কারণ আমি আমি কোনো কিছু বুঝলাম না, হঠাৎ করে মার্কেট ঢুকলাম, ঢুকে আমি বায়ার আছে না সেলার আছে কোনো কিছুই দেখলাম না, না দেখে শুধু শুধু ট্রেড নিয়ে ফেললাম, তাহলে তো আর হবে না। কারণ আমার একটা ফ্রেন্ড আছে, তো সে প্রত্যেক দিন এই টাইমে সিগন্যাল দেয়, তো এখনও সিগন্যাল সে দেয় নাই। তো তার সিগন্যাল অনুযায়ী আমরা ট্রেড নিই। কারণ সে ট্রেডিংটা অনেক ভালো বুঝে, অনেক দিন ধরেই ট্রেডিংটা সে করতেছে। তো তার ট্রেডিং মানে তার তার সিগন্যাল অনুযায়ী ট্রেড নিলে প্রায় 75%ই উইন হয়। তো এই জন্য তার সিগন্যাল অনুযায়ী ট্রেড নিই আমরা। কারণ আমরা তো এখনও নিজের উপর এতটা কনফিডেন্স হয়নি যে নিজে 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 ট্রেড নিলে উইন হবে 100% শিওর, এরকম কনফিডেন্স এখনও আমাদের নিজের উপর হয়নি আমার। তো এই জন্য তার সিগন্যাল অনুযায়ী ট্রেড নিই। কারণ তার সিগন্যাল অনুযায়ী ট্রেড নিলে এখনও আমার সেরকমটা লস হয়নি, এই জন্য আর কি তার সিগন্যাল অনুযায়ী ট্রেড নিই। তবে সে তবে আপনারা যারা ট্রেডিং শিখতে চান এবং করতে চান, তারা ট্রেডিংটা শিখবেন, ভালো করে বুঝবেন, তারপরেই ট্রেডিংয়ে আসবেন। কারণ ট্রেডিংটা এমন তেমন জিনিস না। কারণ ট্রেডিংয়ে হচ্ছে ইনভেস্ট করা লাগে, ইনভেস্ট করে তারপর আয় করতে হয়। কারণ ট্রেডিংয়ে এখানে কোনো টাকা পড়ে নাই যে আপনি যেরকম যে কিছু কিছু কয়েন আছে, যেরকম কালেক্ট করলেই টাকা পাওয়া যাবে, এরকম পাওয়া যাবে, কিন্তু কবে পাওয়া যাবে, কি করা যাবে সেরকম কিছু তো শিওর না। কিন্তু এটা শিওর আপনি টাকা পাবেন, কিন্তু ট্রেডিংটা শিখতে হবে, তারপরে পাবেন। কারণ এখানে ইনভেস্ট করে যে আপনি ট্রেড নেবেন, ট্রেড নিলে যে সাথে সাথে উইন হবে, আপনি যে প্রত্যেকটা উইন পাবেন এমন তো না। কারণ এখানে অনলাইন মার্কেট, এখানে লস হইতেই পারে, আবার লাভও হইতে পারে, প্রফিট হইতে পারে, কিন্তু এটা তো বলা যাবে না যে কী হবে। কারণ ট্রেডিংটা শিখেন, তারপরে ভালো করে বুঝেন, তারপরেই আসবেন ট্রেড নিতে। আগে ডেমো ডলার আছে, এগুলা দিয়ে শিখেন। ডেমো ডলার তো কোম্পানি এই জন্য দিছে যে আপনারা যারা ট্রেডিং শিখবেন, যারা প্রথমে ডলার ডিপোজিট না করতে চান, তাহলে তারা হচ্ছে এগুলো ডেমো ডলার দিয়ে ট্রেড নেবেন। কারণ ট্রেডিংয়ে যারা সাকসেস হয়েছে তারা অনেক অনেক বড় বড় কিছু হয়েছে। কারণ তাদের বাড়ি গাড়ি এই ট্রেডিংয়ের টাকা দিয়ে করছে। কারণ ট্রেডিংয়ে তো টাকার অভাব নাই, কিন্তু ট্রেডিংটা শিখতে হবে, বুঝতে হবে, তারপরে ট্রেডিংয়ে আসেন, তারপরে ট্রেডিংটা বুঝবেন, বোঝার পরে ট্রেডিং করুন। কারণ যদি আপনি লেখাপড়া করতেন তাহলে কি হইতো, আপনি লেখাপড়া করার পিছনে 15 বছর প্রায় সময় দিতেন। 15 বছর সময় দেওয়ার পরে কি একটা চাকরি পাইতেন। যদিও বাংলাদেশে চাকরির অভাব, তবুও যদি আপনি পাইতেন, পাওয়ার পরে বেতন পাইতেন কত, 10 থেকে 15 হাজার টাকা। কারণ এই 10-15 হাজার টাকা বেতন পাওয়ার জন্য আপনি 15 বছর লেখাপড়ার পিছনে সময় দিছেন। তো ট্রেডিংটা এত সহজও না যে আপনি ট্রেডিংয়ে ঢুকবেন আর ট্রেড করে চলে যাবেন, মানে প্রফিট করে চলে যাবেন। প্রফিটটা কিন্তু এত সহজ না। ট্রেডিংটা আগে শিখতে হবে, শেখার পরে আপনি ট্রেড করুন। কারণ লেখাপড়ার পিছনে 15 বছর সময় দিয়ে আপনি বেতন পাইতেছেন কত, 10 থেকে 15 হাজার টাকা। কিন্তু এটা আপনি হচ্ছে 15 বছর তো শেখা লাগছে না, কিন্তু কিছুদিন তো শিখতেই হবে। কারণ টাকা যখন
আপনি আয় করবেন, তখন তো ফ্রিতে আর কেউ তো টাকা দিবে না আপনাকে। এটা শিখতে হবে, কারণ এটা তো আপনার প্রফিট পাচ্ছেন, এই জন্য আপনার এটা শিখতে হবে। কারণ শেখার পরে আপনি ট্রেড করুন, তখন দেখবেন আপনার খুব একটা লস হবে না। কারণ লস না হইলে তখন আপনি আর অন্য কোনো চাকরিও খোঁজা লাগবে না। বাংলাদেশের চাকরির যে অবস্থা, আপনার তো চাকরি খোঁজা লাগবে না। তো এটা থেকেই আপনার অনেক কিছু হয়ে যাবে যদি আপনি ভালো করে শিখতে পারেন। আমার কাছে মনে হয় কি ট্রেডিংটা অনেক ভালো, কারণ আমাদের মধ্যবিত্ত পরিমাণের ফ্যামিলির ছেলে আমরা, তো আমাদের কোনো ব্যবসা করার মতো কোনো পুঁজি নাই, আর কোনো চাকরিও কপালে নাই। তো এই জন্য আমার কাছে মনে হয় ট্রেডিংটাই আমাদের কাছে বেস্ট। কারণ এই যে যেরকম ট্রেডিংটা করলে আমাদের প্রত্যেক দিন আর কি, যদি $10 করে ইনকাম করি, তো $10 হিসাবে বাংলাদেশে কত টাকা হয়? তো এই টাকা যদি আমি ইনকাম করি, আমার কি কোনো চাকরি করা লাগবে? চাকরি করা লাগবে না, কারণ আমি এখান থেকে যা পাইতেছি এটাই আমার কাছে চাকরির থেকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কারণ চাকরির থেকেও বেশি হচ্ছে। আর এমনিতেও চাকরি করতে হলে, বা যদি আপনি মাঠে কাজ করার কথাই বলি, মাঠে কাজ করতে যান, যদি রোদে পোড়া লাগবে, বৃষ্টিতে ভেজা লাগবে, আর এটাতে তো আপনার কিছুই করা লাগতেছে না। তো আর চাকরি করতে হলেও সময় মতো অফিসে যেতে হবে, অফিস থেকে আসতে হবে। তো আরও কত রকম কত কথা শোনা লাগবে, তাদের আদেশ মতো চলা লাগবে। আর এখানে কারোর কোনো আদেশ লাগছে না, মানে কারোর কোনো কথা শোনা লাগতেছে না। নিজের ঘরে বসে নিজের ঘরে বসে ইনকাম করতে পারতেছেন। এটা ভালো না কোনো চাকরি করার থেকে? আমার কাছে মনে হয় এটাই সব থেকে বেস্ট। কারণ কারোর কোনো কথা শোনা লাগতেছে না, বাইরে যাওয়া লাগতেছে না, কোনো রোদে পোড়া লাগতেছে না, বৃষ্টিতে ভেজা লাগতেছে না। এটাই মনে হয় আমার কাছে ভালো। কারণ এটা আগে যদি শিখতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি না শিখে আপনি হুট করে চলে আসবেন, এসে ট্রেড করবেন, তো তখন তো লস খেয়ে বসে থাকবেন। এই জন্য আগে শিখেন, যতদিন না শিখেন ততদিন কিছু একটা করেন আর এটা পাশাপাশি শিখেন। তো এইটাই বলার ছিল, এটা আগে শিখেন তারপরে ট্রেড করুন। আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে যায়।